আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা দিয়েছেন, আমার নবী জানিয়ে দিলেন, একদিন আমার নবীজি কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করলেন। বলেন কয়টি আয়াত? কয়টি? কোরআনুল কারীমের থেকে 2টি আয়াত তেলাওয়াত করলেন আমার নবীজি। তেলাওয়াত করে করে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে আমার নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন গো নবী? কাঁদার কারণটা কি? এই কথা যখন সাহাবায়ে কেরাম বলেছেন, আমার নবীর যেন কান্না আরো বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। ওই আয়াত কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম খুললে আপনি পাবেন, ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আখিরাতের ময়দানে ইব্রাহিম নবী এই দোয়া করবেন। ওই দোয়াটা হলো কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমে খুললে আপনি পাবেন। ইব্রাহিম নবী বলছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা নেককার, যারা আমার ইত্তেবা করে, অনুকরণ করে, যারা নেককার উম্মত গুলো আমি রেখে দিলাম। ওয়া মান আসানি, আর যারা বদকার গুনাহগার, যারা আমাকে মানে নাই, ওই গুনাহগার গুলা তোমাকে দিয়ে দিলাম, নেককার গুলা আমি রেখে দিলাম। এই দোয়া করতেছে ইব্রাহিম নবী। বলেন কোন নবী? সবাই বলেন কোন নবী? ইব্রাহিম নবী এই দোয়া করতেছেন, আল্লাহ, নেককার গুলা আমি রেখে দিলাম, বদকার গুলা তোমাকে দিয়ে দিলাম। ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। তুমি যদি তোমার বান্দারে মাফ করে দাও, দিতে পারো। আল্লাহ, শাস্তি দিলেও দিতে পারো, মাফ করে দিলেও দিতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। কিন্তু আল্লাহ, নেককার গুলা আমি রেখে দিলাম, গুনাহগার গুলা আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। এই দোয়া করতেছে ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী এই দোয়া করতেছেন। মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম নবী নেককার নিজে রাখছে, গুনাহগার গুলা কাকে দিছে? মাশাআল্লাহ, কাকে দিছে? আল্লাহকে দিয়ে দিছে। কোরআনুল কারীমের আরেকটা আয়াত আমার নবী তেলাওয়াত করলেন, সূরা মায়েদা খুললে আপনি পাবেন, ঈসা নবী তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা নবী তিনি দোয়া করতেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ইন তুআযিবুহুম, তুমি যদি শাস্তি দাও তোমার বান্দারে, আল্লাহ যদি শাস্তি দাও, দিতে পারো, কিন্তু ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ বান্দা কিন্তু তোমার। বান্দা কার? কথা কয় না, বান্দা কার? আল্লাহ, নেককার তোমার বান্দা, গুনাহগার তোমার বান্দা। ঈসা নবী উম্মতকে বাদ করে নাই, নেককার আর বদকার দুই দল উম্মতকে আল্লাহকে দিয়ে দিয়েছে। আল্লাহ, নেককার তোমার বান্দা, গুনাহগার তোমার বান্দা। তুমি যদি তোমার বান্দার শাস্তি দাও, এতে আমি ঈসা নবীর কিছু করার নাই, কিছু আসে যায় না। আর যদি মাফ করে দাও, এত আমি ঈসা নবীর কোনো আপত্তি নাই। আল্লাহ, শাস্তি দিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু বান্দা কিন্তু কার? আল্লাহ, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ বান্দা কিন্তু তোমার। শাস্তি দিলে তোমার ইচ্ছা, মাফ করলো তোমার ইচ্ছা। এই দুই আয়াত তেলাওয়াত করে করে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্দে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবী কেন কান্দে রে? আমার হাবিবের কাছে যাইয়া একটু জিজ্ঞাসা করো, আমার বন্ধুর কাছে যাও, যাইয়া জিজ্ঞাসা করো, ফাসআলহু আ'লাম, আমার নবী কেন কান্দে? একটু নবীর কাছে যাই একটু জিজ্ঞাসা করো, কান্দার কারণটা কি? ও আমার নাসির নগরবাসী, আপনারা বলেন তো, নবী কেন কান্দে? আমার আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন না, জানে কি না?
এরপর আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি যাও, যাই আমার হাবিবরে জিজ্ঞাসা কইরো, ফাসআলহু হুয়া আলাম, কেন আমার নবী কান্দে, কান্দার কারণটাকে একটু যাইয়া জিজ্ঞাসা করো। জিব্রাইল আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আয়া কায়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী কেন কান্দেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কান্দেন। আমার নবী ড্রাইভার ডেকে ডেকে বলে, জিব্রাইল, এ জিব্রাইল, ইব্রাহিম নবী উম্মত দুই ভাগ করে দিয়েছে, নেককারে নিজে রাইখে দিয়েছে, গুনাহগার গুলা কাকে দিয়ে দিছে? আল্লাহকে। কাকে? গুনাহগার গুলা আল্লাহকে দিয়ে দিছে। ঈসা নবী নেককার আর বদকার ভাগ করে নাই, উভয় আল্লাহকে দিয়ে দিছে। আপনারা বলেন তো, সন্তানকে বাবা মারলে দৌড়াইয়া মার কাছে যায়, মা মারলে দৌড়াইয়া বাবার কাছে চলে আসে। কথা বলেন না? সন্তান তো একজনের নয়, সন্তান কিন্তু উভয় জনের। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলেন, জিব্রাইল শোনো, ইব্রাহিম নবী নেককার নিজের আখ্যায় রাইখা দিছে, গুনাহগার গুলা আল্লাহকে দিয়ে দিছে। ঈসা নবী নেককার আর বদকার ভাগ করে নাই, উভয় আল্লাহকে দিয়ে দিছে। এই দুই নবী উম্মতকে আল্লাহকে দিয়ে দিয়েছেন, ভাগ করে নিছেন। আমি নবী কান্দি রে, নেককার আমার উম্মত, গুনাহগার আমার উম্মত। আমি নবী যদি আমার গুনাহগার উম্মতদেরকে আলাদা করে দে, ভাগ করে দেই, এরা কার কাছে যাবে, কোথায় যাবে? ময়দানে মাহশারে কে এদের পক্ষে হয়ে দাঁড়ায়া যাবে? জিব্রাইল, ইব্রাহিম নবী উম্মত দুই ভাগ করে দিয়েছে, ঈসা নবী উম্মত আল্লাহকে দিয়ে দিয়েছে। আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে ভাগ করতে পারবো না, আলাদা করতে পারবো না। এই নাসিরনগর নেককার আমার উম্মত, গুনাহগার আমার উম্মত, আমি নবী এদেরকে আলাদা করতে পারবো না। আমি নবী কান্দি রে, আমার গুনাহগার উম্মতের হবে কি উপায়? আল্লাহু আকবার বলেন না? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার জোরে তোমরা জানো না, নবী আমার বলেন, ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা দেও না আনি গো। ওরে নবী বিনে উপায় তো দেখি না, আমার হাবিব বিনে এই হৃদয় বাসে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার এই জোরে তোমরা জানো না, নবী আমার আউয়ালে আখেরে নবী, ওরে জাহেরে বাতেনে নবী গো। ওরে নবী আমার সিরাজুম্মানিরা, হায়রে নবী আমার সিরাজুম্মানিরা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার এই জগতে নবী ছিল, আমার নবীর প্রেমে জীবন গড়ো গো, নইলে কবরেতে উপায় তো দেখি না, নইলে হাসরেতে উপায় তো দেখি না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার জোরে বলেন না মারহাবা।
আমার নবী উম্মতের মায়ায় কান্দে। জিবরাইল, নেককার আমার উম্মত, গুনাহগার আমার উম্মত, আমি নবী আর আমার উম্মতকে আলাদা করতে পারবো না, ভাগ করতে পারবো না। জিবরাইল চলে গেলেন। আল্লাহ, সবাই একটু মায়া করে ডাক দেন না, আল্লাহ আল্লাহ। তোমার নবী কান্দে গো গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার হাবিবের কাছে যায়া সংবাদ দিও, জানাইয়া দিও, ইন্না লা নাখুযুকা ওয়া লা নাসুকা। আল্লাহু আকবার। জিবরাইল, আমার হাবিবের কাছে যাইয়া জানাইয়া দিও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার নবীকে বেইজ্জতি করাবো না, অপমানিত করাবো না, অপদস্থ করাবো না। চিল্লাইয়া বলা যাবে কি মারহাবা? এই ওয়াদা কার? বলে সবাই কার? আল্লাহ বলে, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, যায়া আমার নবীর জানাইয়া দিও, ইন্না লা নাখুযুকা ওয়া লা নাসুকা। আমি আল্লাহ আমার নবীকে বেইজ্জতি করাবো না, অপমানিত করাবো না, অপদস্থ করাবো না। ও নবী, আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করাবো না। কোরআন কারিমে আল্লাহ আয়াত নাজিল করে দেয়। আল্লাহ পাক জানাইয়া দিলেন, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবী ওয়াল্লাযীনা আমানু মাআহু। সিল্লা বলেন না মারহাবা। বাবা, আপনাদের কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে? আমরা কেমন নবীর উম্মত একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, ইয়াউমা লা ইউখিজুল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। নবী গো, ওই দিন ময়দানে মাহশারে যখন কেউ কাউকে চিনবে না, হাবিব উম্মতের জন্য আপনি নবী এত পেরেশান, এত পেরেশান। নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওই দিন ইয়াউমা লা ইউখিজুল্লাহুন নাবিয়্যা, ওই দিন, বলেন ওই দিনে কোন দিন? কিয়ামতের দিন। বলেন কোন দিন? বলেন কোন দিন? কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি আল্লাহ আপনাকে, আপনার সঙ্গে যারা থাকবে এদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করাবো না। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা ঈমান এনেছে। এই কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা ঈমান এনেছে, আপনি নবীর সঙ্গে যারা রয়েছে এদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করাবো না, অপদস্থ অপমানিত করাবো না। এই আমার যুবক ভাইয়েরা, সিল্লে বলেন না, এই ওয়াদা কার? এই ঘোষণা কার? তো যে আল্লাহ নবীকে ওয়াদা দিয়েছে, হাবিব আপনাকে অপমানিত করবো না, বেইজ্জতি করাবো না, তাহলে বলেন না ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? কারা কারা নবীর পক্ষে হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। বলেন সবাই জোরে, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আসার সময় দেখছি অনেক ভলান্টিয়ার ভাইরা, দুই একজন স্টেজে থাকার দরকার আছে। স্টেজের দায়িত্ব দিয়ে দুই একজনকে তোমরা পাঠিয়ে দাও। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি, জবান খোলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুরআন কারীমের আর অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আওয়াজে মানি না, এই আওয়াজ মানি না, জোরে বলতে হবে। আল্লাহু আকবার কি আস্তে হবে না জোরে হবে? বলেন আস্তে না জোরে? আমরা আল্লাহ তাআলার শান, নবীর শান গাচ্ছি, আপনারা আল্লাহু আকবার বলবেন। এটা বলতে যদি কষ্ট হয় কেমনে হবে? আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহু আকবার
আল্লাহ মহান, আল্লাহ বড়। ভাই আমার এক গ্লাস লাগবে না, শুধু একটা কাপ দিয়ে একটু নিয়ে আসলে হবে, আমি এত চা খাইতে পারবো না। আচ্ছা শুনেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ বড়, কিন্তু আপনি আওয়াজ দিলেন ছোট। এই আওয়াজটা কি দুনিয়া সিনেমার জন্য দিয়েছেন? মেম্বারের জন্য দিয়েছেন? এমপি মন্ত্রীর জন্য? আমরা আওয়াজটা কার জন্য দিয়েছি? বলে বলে কার জন্য? জমিনে পাঠাইলেন কে? আবার নিয়ে যাবে কে? এই যে কথা বলার মতো শক্তি দিয়েছেন কে? যেটা বলেন না আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জজবানিয়া যদি শ্রোতা না বসে, শিক্ষক যদি ক্লাসে টিচিং দেয়, ছাত্র যদি মনোযোগী না হয়, তাহলে ওই টিচিং এর মধ্যে কিছু বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন শ্রোতা, শুধু আজকে মাহফিলের একটা ক্লাস, কোরআন হাদিসের বাগান আপনারা এত কষ্ট করে সাজাইছেন, আলেম ওলামারা দূর থেকে আসতেছে, আসবে, এক একটা বিষয় আপনাদেরকে বলবে, বোঝানোর চেষ্টা করবে। আপনারা যদি একটু মনোযোগী না হন, এশকে মুহাব্বতের ভালোবাসা নিয়ে বসে না যান, তাহলে তো বেহুদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহাব্বতে বসবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকব। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আমার আল্লাহর। আল্লাহ পাক জানাইয়া দিলেন, হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, সন্তুষ্ট না হবেন গো নবী, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। চিল্লায়া বলা যাবে কি মারহাবা? দিবে কে? বলেন দিবে কে? অনেক যুবক ভাইরা বসে আছেন, আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? আফসোস, আপনাদের এলাকার মানুষ কি আওয়াজ দেয় না নাকি? কই আওয়াজ দিলেন কই? মুরব্বীরা তো এরা বয়স হয়ে গেছে, আপনারা আওয়াজ দেন না কেন? দিবে কে? বলে দিবে কে? কাকে দিবে? আমার নবীকে। কাকে দিবে? আমার নবীকে। কতটুকু দিবে জানেন? আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। এবার আমার নবীর সাওয়া কতটুকু? সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবের কামলিওয়ালার সাওয়া কতটুকু? আল্লাহর ওয়াদা, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। কি দিবে জানেন? গুনাহগার উম্মতের ক্ষমা। আরো জোরে বলেন না। আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমাদের একটা মাত্র ভরসা, আমরা আখিরি নবীর উম্মত। কথা বলেন না। আমরা কার উম্মত? মুস্তাফার উম্মত। আল্লাহ বলছেন দিতেই থাকবো। আর আমার নবীর সাওয়া কতটুকু? আমার নবী জানিয়ে দিলেন, আল্লাহ আমি নবীর সাওয়া কতটুকু? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ও আল্লাহ, আপনি বলেছেন আমাকে সন্তুষ্টি করবেন, খুশি করবেন। আমি নবী চাই আমার সকল গুনাহগার উম্মতের ক্ষমা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা দিলেন কে? বলেন কে? এবার আমার নাসিরনগরের ভাইয়েরা, ও আমার কি মহিষবের নাকি মহিষবের ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর একটা হাদিস আমি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। অসুবিধা হবে না তো? সমস্যা হবে না তো? আল্লাহ নবী জানাইয়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জাল কুল্লু নাবিয়্যিন দাওয়া ওয়া ইন ইখতাবা'তা দাওয়াতি শাফা'তান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী জানিয়ে দিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, সকল নবীরা মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার বলেন। নবীরা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকল নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। নবীরা দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। বলেন দোয়া করলো কি?
কবুল, বদদুয়া দিল কবুল। একবার এক ইহুদি নবীর মজলিসে বসে খাবার খাইতেছে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। কোন হাতে? বাম হাত দিয়ে খায়। নবী বলছেন, ইহুদি কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও, বাম হাতে খাও কেন? ইহুদি আমার নবীর সঙ্গে মস্কারা করে। কি করে? কি করে? মস্কারা করে। নবীর নিয়ে মস্কারি করায়। আহা আফসোস, কুফাল ফোরা। এই যুগে অনেকে আছে ইমাম সাহেব নিয়ে মস্কারি করে। আছে না? আছে না? হুজুর নিয়ে টিটকারি করে। আছে না নাই? আস্তে হাঁটলো, কত জানি খাইছে, খাইতে খাইতে লোড হয়ে গেছে। আবার তাড়াতাড়ি হাঁটলো, দেখ কতদিনের রুহুবার জানি, তাড়াতাড়ি হাঁটতেছে। কথা কন না? হুজুরদেরকে দেখলে মস্কারি করে। আছে না নাই? কেন রে ভাই? মসজিদের ইমাম সাহেব কি তোমার দুলাভাই লাগে নাকি? দুলাভাই লগে না মস্কারি করা যায়? মসজিদের ইমাম সাহেব কি দুলাভাই নাকি? আহা আফসোস ভাই, আফসোস, আফসোস। যিনি আখিরাতের জিম্মা নিয়ে তোমার সামনে দাঁড়াইতেছেন, কথা বলেন না, যিনি আখিরাতের জিম্মা নিয়ে সামনে দাঁড়াইতেছেন, ওনার সঙ্গে মস্কারি চলবে না। উনি নাইবে রাসূল, উনি নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এগুলো করো না। নবী কই, ইহুদি তুমি ডান হাতে খাও, ডান হাত বাদ দিয়ে বাম হাতে খাও কেন? ইহুদি মস্কারি করে, কয় মুহাম্মদ আমার ডান হাতটা ভালো না, অসুস্থ, এইজন্য আমি বাম হাতে খাই। আসলে তার ডান হাত কি ভালো, ডান হাত কি ভালো, মস্কারি করে কয় এইজন্য আমি বাম হাতে খাই। আমার নবী বলছে না, হ্যাঁ ইহুদি তুই একটা সুস্থ মানুষ, অথচ তুই বলতেছ তোর ডান হাত ভালো না, বাম হাতের জন্য খাস। যা ইহুদি যান, আমি নবী বলে দিলাম সুস্থ মানুষ ভালো হাত নিয়ে আয়, কথা বলছো ডান হাত ভালো না, আমি নবী বলে দিলাম এর ডান হাত কোনো দিন আর ভালো হবে না। যেমন দোয়া করেছে তেমন হয়ে গেছে, কারণ নবী হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার। নবী মুস্তাজাবুদ দাওয়া, দোয়া যেমন করেছেন এমন হয়ে গেছে। ইহুদি হাত বয়স হয়ে গেছে, আর উড়াইতে পারে না, নাড়তে পারে না, চড়তে পারে না। তাহলে ভাইয়েরা আমরা খাইব, পান করব কোন হাতে? বলেন কোন হাতে? সবাই ডান হাত বাড়ে বলেন আল্লাহু আকবার। না না, ঠিক আছে ভাই, তুমি বসেন। আমার নবী হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার বলেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা, আমি মোবাইলে একটু লাইভ দিই, আপনি এই কর্নারে বসে একটু ধরলে হবে। হ্যাঁ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া ভর রবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের বলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী হাদিস বর্ণনা দিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়া। আল্লাহ সকল নবীদেরকে এক একটা খাস দোয়া দিয়ে দিয়েছে। যেরকম মারহাবা, সকল নবীদেরকে একটা খাস দোয়া দিয়ে দিছে। সকল নবীরা তাদের যুগে যুগে কালে কালে এই দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, এই দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। কোন নবীরা এই দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে নাই। সকল নবীরা তাদের যুগে যুগে কালে কালে এই দোয়াটা দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর। কত বছর? কত কত? নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, ঈমান আনছে মাত্র 40 জন। কয়জন? কথা কনা, কথা কনা, কয়জন? আরে ভাই, ওয়াজ মনে রাখার দরকার আছে না নাই? দাওয়াত দিছে কত বছর? দাওয়াত দিছে কত বছর? 950 বছর। ঈমান আনছে কয়জনে? মাত্র 40 জন। আর আপনারা দাওয়াত দিয়েছেন কয়দিন?
দেখছেন তাদের ওই যুগের কথা কেমন। 9.5 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন মতান্তরে, কেউ কেউ বলেন 70 জন, বাকিরা ঈমান আনে না। এই জাতিরা নূহ নবীর এমন কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। নূহ নবী তাদের কষ্টে আর সহ্য হয় না, আল্লাহর কাছে হাত তুইলা ফরিয়াদ করে, ও আমার আল্লাহ, ও রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, ও আল্লাহ, এই জমিনে একটা কাফের বাচ্চাকেও জিন্দা রাইখো না আল্লাহ, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। নূহ নবী দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এমনি করে সকল নবীরা তাদের যুগে যুগে কালে কালে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে রে। আল্লাহর একজন নবী ছিল হযরতে সালেহ আলাইহিস সালাম। কোন নবী? সালেহ আলাইহিস সালাম। বলেন কোন নবী? সালেহ আলাইহিস সালাম, যিনি উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এই উম্মতরা দাওয়াত গ্রহণ করে নাই, দহন করে নাই, গ্রহণ করে না। হায় সকল উম্মতরা একসাথ হইয়া সালেহ আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ও নবী সালেহ, যদি সত্য নবী হয়ে থাকেন আমাদের একটা আবদার আপনাকে রক্ষা করতে হবে। বলে কি আবদার রক্ষা করব বলো? বলে আপনি নবী যদি মুজিজা দেখাইতে পারেন আমরা মেনে নিব, আপনি আল্লাহর সত্য নবী না হয় মানব না। বলে কি মুজিজা দেখতে চাও? বলে ওই যে দেখছেন পাহাড়, পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের পাহাড়, বড় বড় পাথর। এই পাথর থেকে 10 মাসের একটা উষ্টি বের করতে হবে। 10 মাসের পেটে বাচ্চা নিয়া একটা মুষ্টি বের করতে হবে। এটা রং হবে 4 রং। কত রং? 4 রং বিশিষ্ট। এবং এটা লম্বা হতে হবে 200 গজ লম্বা। কত গজ? 200 গজ কত হাত জানেননি? কত হাত? 400 হাত। কত হাত? 400 হাত। 200 গজ লম্বা, 4 রং বিশিষ্ট, পেটের ভিতরে 10 মাসের একটা বাচ্চা থাকতে হবে। এমন একটা বাচ্চাকে আপনি যদি, এমন একটা মুষ্টি যদি আপনি পাথর থেকে বের করতে পারেন আমরা মেনে নিব, আপনি আল্লাহর নবী না হয়তো মানব না। সালেহ আলাইহিস সালাম বললেন, উম্মতেরা গো, ও আমার উম্মতেরা, যদি মুজিজা দেখাইতে পারি ঈমান আনবা কিনা বলো? বলে হ্যাঁ, ওয়াদা দিলাম আমরা ঈমান আনবো, আমরা ঈমান আনবো, ওয়াদা দিলাম। সালেহ আলাইহিস সালাম জায়নামাজে বিছায়া 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে হাত তুলে দিছে। আল্লাহ, সবাই একটা ডাক দিয়া বলেন না, আল্লাহ। আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। কেউ কি আছে? বলে কেউ কি আছে? আল্লাহ তোমার মতো মায়ার সাগর আর তো কেহ নাই। আমরা অদম দয়ার ভিক্ষা চাই, বলেন আমরা অদম দয়ার ভিক্ষা চাই। বলেন আল্লাহ তোমার মতো মায়ার সাগর আর তো কেহ নাই। আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা অদম দয়ার ভিক্ষা চাই, বলেন আমরা অদম। জোরে বলেন না মারহাবা। সালেহ আলাইহিস সালামের উম্মতরা ওয়াদা দিছে, যদি উষ্টিটা পাথর থেকে বের করে দিতে পারে, পাথর থেকে যদি উষ্টি বের করে দিতে পারে, তাও 4 রং বিশিষ্ট হতে হবে, 10 মাসের একটা বাচ্চা পেটে থাকতে হবে, 200 গজ লম্বা হতে হবে। ওই উষ্টিটা বের হয়ে আসার পরে বাচ্চা প্রসব করবে। এত বেশি দুধ দিতে হবে যেন আমরা গোটা এলাকাবাসী মিলে দুধ খাইতে পারি। এত বড় মুজিজা দেখতে চাইছে সালেহ আলাইহিস সালামের কাছে। কই দেখাইতে পারলে কি করবা? বলে ওয়াদা দিলাম ঈমান আনবো। বলে ঈমান আনবানি? বলে হ্যাঁ আনবো। সালেহ আলাইহিস সালাম যায় নামাজটা
বিছায়া আর দেরি করে না, আল্লাহর দরবারে হাত তুইলা দিছে। আল্লাহ একটা মায়া করে ডাক দেন না, আল্লাহ। হাত তুইলা কয়, আল্লাহ তুমি এত বড় বিশাল আসমান যদি খুঁটি ছাড়া রাখতে পারো, সুবহানাল্লাহ, ক্ষমতাকার ক্ষমতাকার ক্ষমতাকার। আমার ভাইয়েরা, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের চাইতে অনেক বড় হলো চন্দ্র। চন্দ্রের চাইতে আরো অনেক বড় হলো এক একটা তারকা। এক একটা তারকার চাইতে আরো অনেক বড় এক একটা গ্যালাক্সি। আল্লাহর কুদরতের জগতের এমন অবস্থা। সালেহ আলাইহিস সালাম দোয়া করো, আল্লাহ তুমি যদি কোনো ফিলার ছাড়া খুঁটি ছাড়া এত বড় আসমান রাখতে পারো, সেই ক্ষমতা তোমার আছে। ও আমার আল্লাহ, আল্লাহ কতগুলা উম্মত ঈমান আনবে ওয়াদা দিয়েছে, বলেছে আল্লাহ এই পাথর থেকে একটা উষ্টি তুমি বের করে দিতে পারো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাথর থেকে একটা উষ্টি বের করে দিতে পারো। দোয়া করতেছে, মুনাজাত এখনো শেষ হয় নাই, দোয়া এখনো শেষ হয় নাই। সালেহ আলাইহিস সালামের উম্মতেরা তাকায়া দেখতেছে বিশাল বড় পাথর নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এখনো মুনাজাত শেষ হয় নাই, বিশাল বড় পাথর নাড়াচাড়া শুরু হয়ে গেছে রে। মুহূর্তের মধ্যে 200 গজ লম্বা 4 রং বিশিষ্ট পেটের মধ্যে একটা বাচ্চা নিয়া একটা উষ্টি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা উষ্টি বের হয়ে গেছে। এত বড় উষ্টি আপনি কি মনে করেন যে কূপের মধ্যে নেয় এক ঢুকে পুরা পানি খেয়ে ফেলে, যে জমিনে নেয় পুরা ঘাস পুরা খাবার খেয়ে ফেলে। এখন উম্মতরা কয়, ও নবী সালেহ সমস্যা তো একটা হয়েছে। বলে কি সমস্যা? বলে আপনার উষ্টির কারণে আমাদের উষ্টিগুলা পানি পায় না, খাবার পায় না। এত বড় উষ্টি, এটার একলাই তো পানি শেষ হয়ে যায়, আমাদের ডুগুলা খাইবে কোথার থেকে? সমস্যা তো হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম বলে, তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে আমি মীমাংসা করে দেই, আমার উটগুলা আমার উষ্টিটা একদিন পানি পান করবে, তোমাদের উষ্টিগুলো আরেকদিন পানি পান করবে। আমার উষ্টি একদিন বিচরণ ভূমিতে বিচরণ করবে, তোমাদের উষ্টিগুলো আরেকদিন এটাতে বিচরণ করবে। এই দাবি তোমরা মেনে নাও। ওই যে উম্মতরা বলল না আমরা এই দাবি মানি না, তাহলে তোমরা কি করবা? বলে আমরা চাই এই আপনার উষ্টিটাকে জবাই করে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করবে? কি করবে? আমরা যেটা হত্যা করে ফেলবো। সালেহ আলাইহিস সালাম বলতেছে, উম্মত তোমরা না বলছিলে ঈমান আনবা, তোমরা না ওয়াদা দিয়েছো ঈমান আনবা, কই তোমাদের ওয়াদা? ওয়াদা ভঙ্গ করে ফেলছে। বলেন ওয়াদা ভঙ্গ করে ফেলছে। একটা উম্মত ঈমান আনে নাই, এত বড় মুজিজা দেখাইছে, এরপরও তারা ঈমান আনে নাই। এবার চিন্তা করেন কত তেরা মেজাজের মানুষ ছিল এরা। পৃথিবীর জমিনে এত জানোয়ার ছিল। এক বনি ইসরাইল আল্লাহ পাক প্রায় 70,000 পয়গম্বর পাঠাইছে। ওই বনি ইসরাইল জাতিরা প্রায় 40,000 নবীদেরকে নির্মম ভাবে আঘাত করে শহীদ করে দিয়েছে। এমন জাতিরা এমন অবস্থা ছিল। বলছে তোমরা না ঈমান আনবা বলছিলা? বলে না আমরা ঈমান আনবো না, আমরা এমনি দেখতে চেয়েছিলাম। এখন আমরা তোমার উষ্টিটাকে জবাই করে দিব, হত্যা করে দিব, এটাকে আমরা রাখবো না। সালেহ আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা মুজিজা দেখতে চাইছো, আমি মুজিজা দেখাইলাম। এখন ঈমান আনলে আলো, না আনলে নাই, এতে আমার কিছু করার নাই। ঈমান আনলে আনো, না আনলে নাই। মনে রাখো, যদি ঈমান না আনো তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। বলেন ঈমান না আনলে তোমাদের কোনো কি হবে না? ক্ষতি হবে না। কিন্তু আমার উষ্টির গায়ে আঘাত দিও না। আমার উষ্টির গায়ে যদি আঘাত দাও, এটা শুধু উষ্টি না, এটা আমার আল্লাহর কুদরত, আমি সালেহ আলাইহিস সালামের মুজিজা। আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত, আমি নবীর মুজিজা।
ইমান আনলে আনুন, আনলে নাই অসুবিধা হবে না, আযাব হবে না, গজব হবে না। আমার উষ্টির গায়ে হাত দিও না, আল্লাহর গজব থেকে একটা লোক তোমরা বাঁচতে পারবা না। ওই জালেমেরা নবীর কথা মানে নাই। এত বড় উষ্টি কেমনে জবাই করবে রে? একটা ছুরি নিল, ছুরি নিয়া উষ্টিটার মোটা মোটা বড় বড় তাজা তাজা রগগুলা তারা কেটে দিল, রগগুলা কেটে দিল। উষ্টিটা যখন জমিনের মধ্যে শুয়ে পড়লো, ওই জালেমরা উষ্টিটাকে জবাই করে দিল। উষ্টিটা যে বাচ্চা ছিল একটা দৌড় দিয়া পাহাড়ের উপরে চলে গেল, গায়েব হয়ে গেল। আমার আল্লাহ আর দেরি করতে পারে না, আর দেরি করে নাই। ফাকাজ্জাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহু আকবার। ফাকাজ্জাবুহু, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো, ঈমান আনলো না। ফাকরুহা, দারাল সরওয়াল নিয়ে ছুরি নিয়ে তারা এই উষ্টিরা পার রগগুলা কেটে দিল। যখন উষ্টিরা তা হত্যা করে ফেললো, আমার আল্লাহ আর দেরি করে নাই। ফাদামদামা আলাইহিম রব্বুহুম, তাদের রব তাদের উপরে নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। এমন ভাবে আযাব আসতে লাগলো, এমন ভাবে ঘূর্ণিঝড় বাতাস আসতে লাগলো। ওই জামানার এক একটা মানুষ তাল গাছের মতো লম্বা ছিল। আল্লাহ এমন ভাবে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, ওই জাতিদেরকে আল্লাহ জমিনের সঙ্গে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। কার গায়ে আঘাত দিছে? বলে বলে কার গায়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির গায়ে। বলে কার গায়ে? আর কি ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির গায়ে। আপনারা বলেন তো, নবীর উষ্টির গায়ে আঘাত দেওয়ার কারণে বাঁচতে পারছে? একটু বাঁচতে পারে নাই। তো নবীর সালেহ আলাইহিস সালামের উষ্টির গায়ে আঘাত দিলে যদি গজব আসে, যারা আমার নবীর প্রিয় কলিজার টুকরা ইমাম হুসাইনের অন্তরে আঘাত দিয়েছে, এদের উপরে আল্লাহর গজব আসে কি আসে নাই? আমার নবীর কলিজার টুকরা যায় আঘাত দিয়েছে। নবী বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করে ভালোবাসো যারা আমার হুসাইনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না? তো যারা হুসাইনের কলিজা আঘাত দিয়েছে, আল্লাহ কি তাদেরকে গজব থেকে বাঁচতে পারবে? আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে? পারবে না। কি কি সমস্যা কি? সমস্যা কি? মনে কি তবরক দিয়ে দিতেছে নাকি? তবরকে দিয়ে দিতেছে নাকি? ও ফুটলালে বেজার লাগছে না? আরে কপাল ফোরা রে। দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা। কি আপনাদের কষ্ট হইতেছে? অসুবিধা হলে বলবেন যে হুজুর আমাদের কষ্ট হইতেছে। আহা, আমার নবীর হাদিসটা বলছে, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ সকল নবীদেরকে একটা খাস দোয়া দিয়ে দিছে। সকল নবীরা তাদের যোগে যোগে কালে কালে ওই দোয়াটা দুনিয়া চেয়ে নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিছেন। আমার নবী জানায়, উম্মত, ও আমার উম্মতেরা রে, আমি নবী কিন্তু ওই দোয়াটা এখনো করি নাই। আমি নবী ওই দোয়াটা যেটা আল্লাহ খাস দোয়া দিয়া দিছে, সকল নবীরা কিন্তু তাদের যোগে যোগে কালে কালে উম্মতের পক্ষে বিপক্ষে দুনিয়া চেয়েছেন, আল্লাহ পাক দিয়া দিছেন। আমি নবী ওই দোয়াটা করি নাই, রিজার্ভ পান্টে রেখে দিয়েছি। উম্মত, ওয়া ইন্নী ইখতাবা'তু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আমরা তো সেভিংস অ্যাকাউন্ট করি, ব্যাংকে টাকা জমাই, আস্তে আস্তে কথা কন না, ব্যাংকে টাকা জমায় রাখে ভাই কেন? বলে হুজুর আমি একসময় আমার চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, অসুস্থ হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, ছেলে মেয়ে খাবে কি, সংসার নিয়ে কার কাছে যাব, এই জন্য ভবিষ্যতের দিকে তাকায়া কিছু কিছু খরচ করে কিছু কিছু জমায়া রাখি। কথা কন না? আর ঠিকটা তো ঠিক মতন বলেন না।
কিছু খাই কিছু জমায় রাখি। আমাদের দুনিয়াবি ফান্ড অ্যাকাউন্ট আমরা জমায় রাখি, কিন্তু আমার নবীর সেভিংস অ্যাকাউন্টের মধ্যে কি রাখলেন? আমি জানবো না, আমি বুঝতে পারবো না। আমি আপনাদের এলাকা নতুন এসেছি, আমি বুঝি নাই। আমি কোন ভাষায় বুঝাইলে আপনারা আমার ওয়াজগুলা বুঝতে পারবেন। যদি আমার ওয়াজগুলা কেউ দোকানে বসে বসে শুনে, সে তো আমার বিশ্বাস দোকানে বসে থাকার কথা নয়। কথা বলেন না? সে তো বাড়িতে থাকার কথা নয়, সে তো ঘরে থাকার কথা নয়, রাস্তাঘাটে থাকার কথা নয়। যেই নবী সেভিং অ্যাকাউন্ট, যেই নবী প্রাণে রেখে দিয়া গেলেন গুনাহগার উম্মতের ক্ষমা, গুনাহগার উম্মতের ক্ষমা, ওই উম্মত কেমনে দোকানে বসে থাকবে? ওই উম্মত কেমনে রাস্তাঘাটে বাড়ি করে বসে থাকবে? আমার তো বুঝে আসে না। এটা আসলে উম্মত না, এটা হলো খাওয়ার পাগল। কি 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 আসেন 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 একদল, কথা কোন আসেন একদল। এরা আবার স্লোগান দেয়, যারা একবার খাইছেন তারা আবার খান, যারা খান নাই তারা খাওয়ার দরকার নাই। কথা কন না? রমজান মাস আসতেছে, দেখেন না, রোজাদারের চাইতে বেরোজদারের ইফতারি বেশি। কথা কয় না? রোজাদারের চাইতে বেরোজদারের কি ইফতারি বেশি। আহা, এরা শুধু খাওয়ার পাগল, খাওয়ার পাগল। ঈসা নবী একদিন সফরে বের হলেন। কি বলবেন একটু? অসুবিধা হবে না তো? আর আপনাদের তো প্রধান, যিনি প্রধান অতিথি, উনি তো অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার বলেন না? আমি আপনাদেরকে একটু এই ইয়ে করতেছি আর কি। হুজুর একটু পরে ইনশাল্লাহ চলে আসবেন, আপনারা প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন ইনশাল্লাহ। দেখছেন দেখছেন অবস্থাটা? ঈসা নবী একদিন সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় কি ইহুদি বলতেছে, হুজুর আপনি সফরে যাবেন? বলে হ্যাঁ আমি সফর করব। ইহুদি বলতেছে, হুজুর আপনার সফর সঙ্গী হিসাবে আপনি আমাকে নিয়ে যান, আমি আপনার সফরে যাব, সফরের সঙ্গী হব। ঈসা নবী কয় আসলে কি যাইবা? বলে হ। বলে ঠিক আছে চলো। যাওয়ার সময় 3টা রুটি নিলেন। কয়টা? কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কয়টা? 3টা রুটি নিলেন। অনেক দূরে যেতে 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 অনেক দূরে যাওয়ার পরে বলছেন, ইহুদি বসো এখানে একটু বিশ্রাম করো। বিশ্রাম করতে বসলো। বলে ইহুদি ওই ব্যাগের ভিতরে রুটি আছে 3টা, এখান থেকে 2টা বের করো, তুমি একটা খাও আমি একটা খাই, বাকিটা ব্যাগের ভিতরে থাকো। এই 2টা খাই, 2 জনে খায়া দায়া আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ইহুদি রুটি বের করলেন, ঈসা নবী একটা খাইলেন, শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। সফর এখনো বাকি রয়ে গেছে, বাকি সফরে খাবে। ইহুদি কয় হুজুর কোনোদিন আপনার সঙ্গে সফরে আসি নাই, আজকে যেহেতু নতুন এসেছি, এত হাঁটা হাঁটায় আনলেন, 3টা রুটি আমাকে দিল তো আমার হইতো না, একটা খাওয়াইলেন এটা তো আমার হয় না। কি হাঁটান হাঁটাইছে রে, 3টা দিলে তো হইতো না, আর একটা দে। আসে না কিছু লাস্টে ধাক্কাধাক্কি করবো? কথা কন না? করবো কি না? ঈসা নবী খাওয়ার পরে একটু হেলান দিয়ে বসলেন, চক্ষুটা বন্ধ করলেন। মনে রাখবেন নবীদের বেলায় নবীরা ঘুমাইলেও ইবাদত, নবীরা শুইলেও ইবাদত, চললেও ইবাদত, হাঁটলেও ইবাদত। নবীদের প্রত্যেকটা কদমে কদমে সুন্নত আছে না নাই? আছে না নাই? ঈসা নবী খাইছে, একটু রেস্ট কাইলুলা করতেছেন, চোখটা বন্ধ করলেন। মনে রাখবেন নবীদের বেলায় নবীদের জাহিরি চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু নবীদের অন্তর চোখ খোলা থাকে। আল্লাহ এই ক্ষমতা দিছে কে? কে দিছে? উমরের জামানায় আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, দেখছেন উমরের জামানায় আল্লাহ উমরকে, হযরত উমরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আর স্বপ্নে কে কি দেখছে ওটা হযরত উমর বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা স্বামী স্ত্রী এক বিছানা ঘুমায়, একজন স্বপ্ন দেখে আরেকজনের খবর নাই। কথা কন না? একজন স্বপ্ন দেখে আরেকজনের খবর নাই। আর ওমরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। তো সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন, কে কে কে? মাওলা আলী স্বপ্নে দেখতেছেন যে আমি নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেছি, নামাজ শেষ হয়ে গেছে, আমার নবীজি মেহরাবটা হেলান দিয়ে বসে রইলেন। এমন টাইমে এক ব্যক্তি নবী দরবারে খেজুর হাদিয়া পাঠাইছেন।
হুজুর আপনি নিজে খাবেন, সাহাবীদের মাঝে বন্টন করে দিবেন। হযরত আলীর স্বপ্নে দেখতেছেন, তা আমার নবীজির সবাইকে একটা 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 খেজুর দিলেন, স্বপ্নে দেখতেছেন কি হযরত আলী। এমন টাইমে হযরত আলীকে একটা খেজুর দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী স্বপ্নে সেই খেজুরটা খেলেন, স্বপ্নে ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। স্বপ্ন ঘুম ভেঙে যাওয়ার পরে উনি দেখতেছেন ওই যে স্বপ্নে নবী খেজুর দিয়েছেন সেই বিচিটা এখনো মুখে পড়ে আছে। আরো জোরে বলেন না, আরে আশিকে রাসূলের আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী দেখা যায় কি না? কথা বলেন না, নবী দেখা যায় কি না? নবী আসতে পারে কি না? এই আকীদা বিশ্বাস আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার মিঠে না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। জোরে বলেন না মারহাবা। হযরত আলী স্বপ্নে দেখলেন, ভেঙে গেল স্বপ্ন, ঘুম ভেঙে গেল। এখনো বিচিটা মুখে পড়ে আছে, মুখটা যেন মিষ্টি মিষ্টি লাগতেছে। সময়ের দিকে তাকিয়ে দেখলেন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ওযু বানাইয়া দৌড়াইয়া মসজিদে নববীতে চলে গেলেন। কি দেখলেন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নামাজের ইমামতির মধ্যে দাঁড়াইয়া গেলেন। হযরত আলী পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর মেহরাবটা হেলান দিয়ে বসে রইলেন। অন্য অন্য সাহাবীরা সঙ্গী সাথীরা ওমরের সামনে বসে রইলেন। এমন টাইমে আরব দেশের এক মহিলা নতুন বাগানের নতুন খেজুর হযরত ওমরের দরবারে হাদিয়া পাঠাইয়া দিয়েছেন। ওমর গো, আপনি নিজে খাবেন, আপনার সঙ্গী সাথীদের মধ্যে বন্টন করে দিবেন, হাদিয়া পাঠাইয়া দিয়েছে। হযরত ওমর নিজে নিলেন আর বললেন সবাইকে দুইটা দুইটা করে দিয়া দাও, কিন্তু হযরত আলীকে একটা দিও। সবাইকে কয়টা? সবাইকে দুইটা দুইটা দিয়ে দিছে। হযরত আলীকে একটা দিও। হযরত আলীকে যখন একটা দিল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সবাইকে দুইটা দুইটা করে দিলেন, আমাকে দুইটা দিলে অসুবিধা কি হতো? আমাকে একটা কেন দিলেন? কারণটা কি আমি জানতে চাই। এবার হযরত ওমর একটা জবাব দিছে, হে আলী, আলী রে, ও আলী, জেনে নাও গতকালকে রাত্রে আমার মদিনার নবী না তোমাকে একটা খেজুর দিয়েছে, এই জন্য বাকি একটা আমি দিয়েছি, তোমার তো দুইটা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ। ও আলী, নবী তোমাকে রাত্রে একটা দিয়েছে, আমি বাকি একটা দিয়ে দুইটা পূরণ করে দিলাম। এবার হযরত আলী বলেন, ওমর, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমাকে খেজুর দিয়েছে, এখনো তো আমার এই স্বপ্নের কথা কারো কাছে বলি নাই, আপনি কেমনে জানলেন? এবার হযরত ওমর জানায় দে, আলী রে, জেনে নাও যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ এমন একটি স্পেশাল নূর এদেরকে দান করে দেয়, আল্লাহর নূর দ্বারা খোদার খোদাইত্বের সংবাদ তারা জানায়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী যেন জানাইয়া দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার নবী বলেন, ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিনিন, মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। তোমরা মনে করিও না চক্ষুটা বন্ধ তাতে কি হইছে না, অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু, কেননা তারা দেখতে পায়, বিনূরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা তারা দেখতে পায়। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে বাস্তবিক একটা কথা বলি, আমার দেশের মধ্যে অন্ধ যে জন্ম অন্ধ কিছু দেখে না, জন্ম অন্ধর মধ্যে কোরআনের হাফেজ আছে না? না, কথা বলেন না, কোরআনের হাফেজ আছে না নাই?
আহা কে শিখাইলো কোরআনের শব্দগুলা, কোরআনের উচ্চারণগুলা কে শিখাইলো? কে তাকে দিল? কে তাকে আয়াত দরাইয়া দরাইয়া দিল? কে তাকে লাইনে লাইনে হাত ঘুরাইয়া দিল? তাহলে অন্ধ মানুষ জীবনে কিছু দেখে না, সেটা তো 30 পারা কোরআনের হাফেজ ক্ষমতা দিল কে? বলে না কে? তাহলে আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টি আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? ফেরাসাত, এটাকে ভয় করতে হবে। এটাকে ভয় করলে আপনি ওই কামেল মোকাম্মেলের দরবারে গিয়ে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর যদি এটাকে না ভয় না করেন তাহলে আহা শেষ শেষ হয়ে যাবেন বাবা। তো ঈসা নবী রুটি খেয়ে একটু ঘুমাইতেছে, মনে আছে না আপনাদের? না ভুলে গেছেন? ঈসা নবী একটু ঘুমাইতেছেন, ইহুদি এই সুযোগে ব্যাগের ভিতরে হাত ঢুকায়া বাকি রুটিটা বের করে ইহুদি খেয়ে ফেলছে। ঈসা নবী ঘুম থেকে উঠার পরে বলতেছে, ইহুদি চলো, আমাদের সফর এখনো শেষ হয় নাই, চলো। ইহুদি চলতেছে, চলতে 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 অনেক দূরে যাওয়ার পরে বলতে, ইহুদি একটু বসো, বিশ্রাম করো। বিশ্রাম করতে বসলেন। ইহুদি রে, ব্যাগের ভিতরে যে বাকি রুটিটা সেটা বের করো, তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই, খায়া দায়া আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ইহুদি ব্যাগের ভিতরে হাত দিয়ে, হুজুর রুটি তো নাই। ভাই ভাই ভলান্টিয়ার ভাইরা, আল্লাহর রাস্তায় পাশে একটু থামাই দেন, এই পাশে একটু থামাই দেন। এত সমস্যাটা কি একটু জিজ্ঞেস করুন। আহা রে ভাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। লোক বাড়ছে না কমছে? কথা বলেন, লোকজন বাড়ছে না কমছে? তা আওয়াজ কি ছোট হবে না বেশি হবে? মোহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাই একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ পাইজো দিন বিগো আপনার দিদার, মহুতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করে দিও গো দিদার, দয়া যে করে দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে গোসল করায়া কাপন পরায়া রাখিবি যখন কবরে শোয়ায়া, লইও গো কোলে গোলাম বলিয়া, লইও গো কোলে গোলাম বলে। ইয়া রাসূলুল্লাহ, সবাই আরে অন্তরকে ঠান্ডা করেন মিয়া। রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরে রাজা যাবে গো চলিয়া, দয়া যে করে দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। বলেন ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। ঈসা নবী বলেন, ইহুদি রুটিটা বের করম। আবার হাঁটতেছে, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। ইহুদি বসলেন, রুটিটা বের করম।
ইহুদি ব্যাগের ভিতরে হাত দিয়ে হুজুর রুটি তো নাই। ইহুদি কস কি রুটি গেল কয়, হুজুর আমি জানি না। ঈসা নবী কয় ইহুদি রুটিটা তুমি খাইছো নি? ইহুদিকে হুজুর আমি খাই নাই। আসলে খাইছে কে? খাইছে কে? ইহুদি। খাইছে কে? ইহুদি। ঈসা নবী কয় খাইছো? হুজুর খাই নাই। সত্য কথা কর, খালি তো খাইলে। আচ্ছা খাইলে আর কিছু করার আছে? না কিছু করার নাই, সত্য কথা কর। না হুজুর আমি খাই নাই। সত্য কথা ক। না হুজুর সত্য বলছি আমি খাই নাই। ঈসা নবী কয় ঠিক আছে চল, যা খবর হবে। চলতেছে নদী পার হয়ে পারে আসবে। আমরা নদীতে আসছি না? নদী পার হয়ে পারে আসবে। নদীর পারে এসে দাঁড়ায় রয়েছে। ইহুদি সফর শেষ হয় নাই, নদীর ওই পারে যাব। নদীর ঘাটে এসে দাঁড়ায় রয়েছে। হুজুর কেমনে যাইবেন? নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কেমনে পার হবেন? ঈসা নবী কয় ইহুদি আমি আল্লাহর পয়গম্বর, আমার জন্য নৌকা লাগে না, মাঝি লাগে না, আল্লাহর নাম নিয়ে নদী পার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নবীদেরকে ক্ষমতা দিল কে? আল্লামা কাজী আয়াত শিফা শরীফের মধ্যে জানায়া দিয়েছেন ইন্নাল্লাহা জাআলাশ শামসা ওয়াল কামারা ওয়াস সামাআ ওয়াল আরদা মুতিআল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজে সৃষ্টি জাত খোদার খোদাইত্ব নবীদের আনুগত্য বানায়া দিয়েছেন। নবীরা হুকুম দিতে দেরি, পালন করতে দেরি হয় না। আল্লাহু আকবার। ওই যে দেখছেন না জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে আমার নবী দাঁড়ায় রয়েছে। ইহুদিরা কয় হুজুর যদি সত্য নবী হয়ে থাকো মুহাম্মদ 4টাকে 2টা করে দেখাও না। আমার নবী কয় হ্যাঁ। আমার নবী হাত নোমার করতে বললেন ও জাত সাক্কাল কামার, বলতে দেরি রে, 2 টুকরা হইতে দেরি হয় না। নবীদেরকেই ক্ষমতা দিল কে? কে? ইহুদি কয় হুজুর আমার ভয় লাগে, কেমনে নদী পার হবেন? আর বেটা বয়ের কারণ নাই, আমার সঙ্গে আসো। আল্লাহর নাম দিয়ে ইহুদিরা হাতের মধ্যে ধরছে, আল্লাহর নাম দিয়ে নদীর মধ্যে পাও দিছে, মুহূর্তের মধ্যে পার হয়ে পারে চলে আসছে। ইহুদি সফরটা কেমন লাগলো? হুজুর বড় চমৎকার, কোন নদী নৌকা ছাড়া মাঝি ছাড়া আপনি পার হয়ে গেলেন। হুজুর এমন ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। এবার ঈসা নবী কয় ইহুদি যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, নৌকা ছাড়া মাঝি ছাড়া আমি নদী পার হয়ে গেলাম। ইহুদি রে ওই আল্লাহর কসম দিয়া কম আমার বাকি রুটি দেখাইছো তুমি? আল্লাহর কসম দিয়া ক বাকি রুটি দেখাইছো তুমি? ইহুদি কয় হুজুর জান যে আল্লাহ আপনাকে তো ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, ওই আল্লাহর কসম দিয়া বললাম আপনারা বাকি রুটিটা আমি খাই না। কি কয়? কত বড় নাদান রে, কত বড় লুবি রে, তোমার সঙ্গে সফর বের হয়ে গেলাম। আচ্ছা যাহাক দেখা হবে। আপনারা বলেন না লোভে পাপ হয়, পাপে কি হয়? সবাই বলেন কি হয়? ইহুদি কয় চলো ঠিক আছে। ঈসা নবী চলতে লাগলেন। চলতে চলতে একটা ময়দান দিয়ে যাচ্ছেন, একটা জঙ্গল দিয়ে যাচ্ছেন, বন দিয়ে যাচ্ছেন। সুন্দর সুন্দর হরিণ বনের ভিতরে। ঈসা নবী ডাক দিলেন হরিণ এদিকে আসো। ডাক দিতে দেরি, হাজির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আসেনি আসেনি? নবীদের ডাকে আসে কিনা? আসে কিনা? একজন ইহুদি নবীর কাছে মুসলমান হয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আমার একটা মুজিজা দেখান না। নবী কয় আরে তুমি মুজিজা দেখতে চাও কেন? কহ আচ্ছা কি মুজিজা দেখতে চাও? আমি মুজিজা দেখতে চাই ওই যে দেখেন পাহাড় পাশে একটা বড় একটা বিশাল একটা গাছ, আপনি গাছকে বলেন না হে গাছ, অর্ডার দেন গাছ যেন আপনার কাছে চলে আসে। এটা বুখারী হাদিসের মধ্যে এসেছে। তা আমার নবী বলছেন ইহুদি শোনো, আহা আমি বলতে হবে না, তুমি গাছের কাছে গিয়ে বলবা গাছ নবী তোমাকে ডাকছেন। আরো যেন বলেন না গাছের কাছে কি বলবা গাছ আমার রাসূল তোমাকে ডাকছেন। এই কথা বলতে দেরি গাছ ডানে বামে মোরামরি দিয়ে শিকড় সহ উঠে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। ক্ষমতা দিছে কে? আল্লাহ। কে? আল্লাহ। ওদিকে যাচ্ছি না, থাক, আমার মূল কথা বলা যাবে না, সময়ের দিকে তাকাই। হরিণ কাছে চলে আসলো, দুইজনে ধরলেন, জবাই করলেন, কাবাব বানায়া খাইলেন, কত চমৎকার লাগলো। ঈসা নবী কয় ইহুদি হাড্ডিগুলো একসাথে ধুয়ে রাখো, হাড্ডিগুলো নষ্ট করো না। হুজুর কি করবেন? বলে আবার হরিণ বানায়া দিমো।
আরো জোরে বলেন না। আবার হরিণ বানাইয়া দিবেন, ইহুদিকে আবার খাইবেন। সে শুধু খানার না দান, কথা কন না, কিসের খাওয়ার না, খাওয়ার সে শুধু খানা, কিছু আছে না কিছু, কখন খানাটা শুরু হইব নাকি? আহা, কয় কি করি না করি দেখা যাবে। হাড্ডিগুলো হাতের মধ্যে নিয়ে বললেন কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে হরিণ হয়ে যাও। হরিণ হয়ে গেল, নেজ নাড়তে নাড়তে কান যাতে যাতে আবার জঙ্গলে চলে গেল। ইহুদি কেমন লাগলো হুজুর জানার বলতে হবে না, চমৎকার চমৎকার লাগলো হুজুর, এত ক্ষমতা বুঝি আল্লাহ আপনাকে দিয়েছে। ঈসা নবী এবার বলতে লাগলেন, ইহুদি যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে ওই আল্লাহর কসম দিয়া কর বাকি আমার রুটি দেখাইছত নি। হুজুর আর বলতে হবে না, যান। যেই নবী ডাক দিলে হরিণ চলে আসে, আবার হাড্ডি থেকে হরিণ হয়ে যায়। ওই নবীর সাক্ষী রাইখা আল্লাহর কসম দিয়ে বললাম, আপনার বাকি রুটিটা আমি খাই নাই। খাইছে কে? খাইছে কে? কথা কন, আপনারা খাইছেন নাকি? কথা কন না, খাইছে কে? ইহুদি। খাইছে কে? ঈসা নবী কয়, কত বড় নাদানের সঙ্গে আজকে সফরের মধ্যে বের হইলাম। ঠিক আছে চল, দেখা যাবে। চলতেছে চলতেছে ময়দান দিয়ে যাচ্ছে, 3 মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে বললেন, ও মাটি আল্লাহ হুকুমে স্বর্ণের টুকরা হয়ে যাও। বলতে দেরি স্বর্ণের টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। 3টা স্বর্ণের টুকরা হয়ে গেল। ঈসা নবী একটা স্বর্ণের টুকরা নিজের পকেটের ভিতরে রাখলেন, আর একটা স্বর্ণের টুকরা ইহুদিকে দিলেন, ইহুদি এটা তুমি রাখো। একটা নিজে রাখলেন, একটা তোমার কাছে রাখো, আর একটা ব্যাগের ভিতরে রাখো। ইহুদিকে হুজুর এটা কি করবেন? ইহুদি কি কয়? হুজুর এটা কি করবেন, কাকে দিবেন? ঈসা নবী কয়, ইহুদি রে, ও ইহুদি, এইটা আমি তারে দিব কোনদিন যদি আমার রুটি খাওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যায়। আমার রুটিরা যে খাইছে কোনদিন যদি তার সন্ধান পাওয়া যায়, ওইটা তারে দিব। শুধু তা না, আমারটা সব বাকিটা তারে দিয়া দিব কোনদিন যদি তার দেখা পাওয়া যায়। এবার ইহুদি কয়, হুজুর জান জাহান, আর বলতে হবে না, বলতে হবে না, আমি বলে নিলাম ওই বাকি রুটিটা আমি খাইছি। বাকি রুটি লোভে পাপ হয়, পাপে কি হয়? মৃত্যু হয়। এবার ইহুদি কয়, তোরা সফর করার দরকার নাই, যা 3টা স্বর্ণের টুকরা তুলে দিয়ে দিলাম, বাড়িতে চলে যা, সফর করার দরকার নাই। স্বর্ণের কাহিনী নিয়ে চলছে, বাড়িতে চলে যাবে। পথের মধ্যে ডাকাত। কে কে কে? মাঝে মাঝে মধ্যে দেখা হয় না, ও কথা কর না, ইশারা বুঝেন না, কোথায় দেখা হয় না মাঝে মধ্যে? মাঝে মধ্যে আমাকে হুজুর করে আটকায়, মোবাইলও নেয়, টাকাও নেয়, নিয়ে হুজুর একটু দোয়া লাগে, দোয়া করে দেন। কত বড় খোদা কাটা না ফরমান, মোবাইলও নিলি, টাকাও নিলি, লাস্টে কি কয়? দোয়া করে দেন। বিশ্বাস করে কি? আহা, ডাকাত, এই কি আছে বের করো, না কিছু নাই, আর কি আছে বের করো, এমন ভাবে মার দিছে, বাস ইহুদি শেষ। ইহুদি কি? লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু। পাপে কি হয়? মৃত্যু, শেষ। 3 বন্ধু 3 ডাকাত, আনন্দের শেষ নাই। অনেকদিন পরে স্বর্ণের টুকরা পেয়ে গেছি, বেটা যা, জীবনে তোর তওবা করিস, সালাম জাদির কাছে যায়, আর ডাকাতি করব না, ডাকাতি আর করা লাগবে না, আজকে থেকে তওবা, যে পেয়ে গেছি এটা সারা জীবন বসে বসে খাইতে পারবো নাকি, বা সমস্যা নাই। এবার কয় এমনি তো গেলে হয় না, একটা বন্ধু কি কর, তুই বাজারে যা মিষ্টি নিয়ে আয়, আর আমরা 2জন বসে বসে এখানে পাহারা দেই, আনন্দ করে মিষ্টি খাবো, আনন্দ পূর্তি করে বাড়িতে চলে যাব। যেটা মিষ্টির জন্য গেছে এটা মনে মনে ভাবতেছে, মিষ্টির মধ্যে যদি বিষ মিশে উড়িয়ে দিতে পারি, বাকি 2টা মিষ্টি খায়া বিষ খায়া শেষ হয়ে যাব, আমি একাই 3টা স্বর্ণের টুকরা পেয়ে যাবো। আর এই 2টা বসে বসে চিন্তা করতে আছে, যেটা বাজারে পাঠাইছি এটা যদি কোনো রকম ভাবে মাইনে দিতে পারি, মারতে পারি, তাহলে আমরা 1.5 2 3টা ভাগ হয়ে যাবো, বাস। এই আশা নিয়ে বসে আছে। ওটা বৃষ্টির মধ্যে বৃষ্টি আর মিষ্টিদের মধ্যে বিষ মাইখা বাস নিয়ে আসছে আর দেরি করলিকা কি মারা বুঝতে লাগবো না, হঠাৎ কথা মারা জানা নাকি, এটা কয়ে তোমার তুইব, দেরি করলিকা, এই কথা কয়ে এমন ভাবে মার দিতে পারছে, এটা শেষ। 2 বন্ধু কোলাকুলি করে, আয় মিষ্টি খাই এলো, মিষ্টি খাইয়া জাগাতে পেরে রয়েছে। স্বর্ণের টুকরার মালিক আর কে হইল? বলেন লোভে পাপ হয়, পাপে কি হয়? পাপে কি হয়?
মৃত্যু হয়। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার লোভী এরকম। আর আমার নবী ছিলেন ওই হাদিসের ইবারত বলে আমি শেষ করে দিচ্ছি। সময়ের দিকে তাকায়া আমার নবী বলেন, উম্মত আমি নবী সেভিংস অ্যাকাউন্টে ফান্ডে তোমাদের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। নবী কো কি রাখছেন? নবী কয় আমার গুনাহগার উম্মতের ক্ষমা। আল্লাহু আকবার। ময়দানে মাহশারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। কেউ যখন কাউকে চিনবে না, নাফসি নাফসি শুরু করে দিবে, নাফসি নাফসি, কেউ কাউকে চিনবে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, আমার সৃষ্টি জগতে আর কেউ বাকি আছে কিনা? আজরাইল বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? কথা বলেন না। তিনি আমার আল্লাহ, আর কেউ নাই। সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক আজরাইলকে বলবে, ও আজরাইল, আমার জগতে আর কে বাকি আছে কিনা? আজরাইল বলবে, আল্লাহ সৃষ্টি জগতে আমি আছি, আর কেউ নাই। আল্লাহ আপনি হলেন খালেক, আপনি হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি তো মৃত্যু হবে না, সৃষ্টি জগতে আমি আছি। আজরাইল বলে, আল্লাহ ডেকে ডেকে বলবে, আজরাইল তুমি কি আমার নোটিশ পাও নাই? ও আজরাইল, তোমার মৃত্যু হোক, তুমিও মৃত্যুবরণ করো। আজরাইল তোমার মৃত্যু হোক। আল্লাহ পাক বলবেন, মউত ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার মৃত্যু হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল একটা চিৎকার মারবে। আল্লাহু আকবার বলেন না, এটা চিৎকার মারবে। আমার নবী বলছেন, ওই সময় যদি পৃথিবীবাসী দুনিয়ার জমিনে থাকতো, আজরাইলের চিৎকারে কানটা তাদের ব্লক হয়ে যাইতো। এমন একটা আওয়াজ দিবে আজরাইলও নাই, সৃষ্টি জগতে কেউ নাই, আছে কে? সিল্লা বলেন কে? আল্লাহ এবার সৃষ্টি জগতের দিকে তাকিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনা সুজারুক, দুনিয়া রে তোমার গাছপালা গুলা কোথায় গেল? আমি আল্লাহ তো সুন্দর করে দুনিয়াটা সাজাইছি, কথা বলেন ঠিক কিনা? পাহাড় পর্বত তরুদা বৃক্ষরাজি মানব দানব হাইওয়ান জানোয়ার ইনসান, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি জগৎটা সাজাইলেন। আল্লাহ ডেকে ডেকে বলবে, ওই দিন যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা সুজারুক, হে দুনিয়া তোমার পাহাড় গুলা কোথায় গেল? পাহাড় নাই। ইয়া দুনিয়া আইনাল জুবালুক, তোমার পাহাড় গুলা কোথায় গেল? পাহাড় নাই। আইনাল জব্বারিন, অহংকারী মানুষগুলা কোথায় গেল? দুনিয়া রে তোমার উপর দিয়ে এমন কিছু মানুষ চলছে যারা অহংকারী তাকাব্বুরি করছে, কথা বলেন ঠিক কিনা? আইনাল জব্বারিন, অহংকারী মানুষগুলা কোথায় গেল? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আছে একজন, চিনলে বলেন তিনি কে? আল্লাহ ইসরাফিলকে আবার আল্লাহ পাক জিন্দা করে দিবেন, আর বলবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুক লাগাইয়া দে, ফুক লাগাইয়া দিবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম, লিমানিল মুলক আল ইয়াউম, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলবেন, দুনিয়া কোথায়? কেউ নাই। বলেন কে হই? বলেন কে হই? নেই। আল্লাহ বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম, আজকে রাজত্ব কার? বলেন কার? বলেন কার? আল্লাহ। আল্লাহর বলার মতো কেউ থাকবে না, সবাই নফসি নফসি করে থরথর করে কাঁপবে, কেউ বলবে না আজকে রাজত্বটা কার, কেউ বলবে না। আল্লাহ পাক নিজে জবাব দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার? মানে কার? আজকে রাজত্ব আমি আল্লাহ, আজকে রাজত্ব আমি আল্লাহ। আমার নবী বলছেন, ওই দিন যখন কেউ কাউকে চিনবে না, মা মেয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, তখন আমি নবী ওই খাস দোয়াটা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে করব। করতে দেরি, চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আজকে ওই নবীর পক্ষে দেখে আমার যুবক ভাইরা এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন। আজকে অনেক মানুষ কবরে চলে গেছে,
তাদের উদ্দেশ্যে মাহফিল নাকি? তাদের উদ্দেশ্যে না, তাদের মাগফিরাত কামনায়, তাদের দোয়ার জন্য আজকে মাহফিল। আমার ভাইয়েরা, এই মাহফিল ধরে রাখবেন, এদের জন্য দোয়া করে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার মা বাবার কবরের পাড়ে দেরাত করেন, আত্মীয় স্বজনের কবরের পাশে যায় জিয়ারত করেন, আপনি মরে গেলেও আপনার ছেলেমেয়েরা জিয়ারত করবে। আর আপনি যদি কবরের পাশে না যান, দোয়া না করেন, তাহলে আপনি লিখিত রাখেন, আপনি মরে গেলে কেউ আপনার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একদিন আমরাও চলে যাব। আজকে যারা মাহফিলের নেতৃত্ব দিতেছে, একদিন তারও চলে যাবে, কিন্তু এদেরকে ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, নেক্সট জেনারেশন আসবে, কিন্তু এদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু ইমান সুর থেকে সাবধান থাকবেন, যে ইমান সুররা বলে মানুষ মরে গেলে দোয়া করা না যায়, কুলখানি না যায়, ও 7 দিনে না যায়, 40-এ না যায়, কত রকমের না যায়, বলতে বলতে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এটি ইমান সুর। এটি কোন সুর? ইমান সুর। এগুলো থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মানুষ মরে গেছে, তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, 3টা আমলের দরজা খোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। আজকে আপনারা জান্নাতের বাগান সাজাইছেন, বিশাল আয়োজন করেছেন, কবরবাসীদের রুহে মাগফিরাত কামনাতে দোয়া করেছেন, এটা সদকায়ে জারিয়া, তাদের কবরে পৌঁছতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এদেরকে ভুলে যান, একদিন আপনাকেও জাতি ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলে দিয়েছেন। আমি কথাটা বলে আমার বাইকে মাইক দিয়ে দিচ্ছি, সবাই একটু আমার সঙ্গে বলবেন, যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে মাহফিল। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা? ওরে এত নিষ্ঠুর হবে তারা, আগে বুঝি না, এত নিষ্ঠুর হবে তারা, আগে বুঝি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আজি একা যাইতেছি। ঠিক কিনা? ওরে এত নিষ্ঠুর হবে তারা, তা তো বুঝি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? ওরে ওই নবীজির কাছে যেতে হও না রওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মলে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।